আপনারা তো সবাই ফাটা বাস চেনেন। আসলে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তিনি আপনারা বলতে পারেন বর্তমান সময়ে কিছুটা ফাটা বাসের মধ্যে পড়েছে। এবং সেটা কিভাবে জানেন? তিনি আজকে বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যের জেরে মূলত ক্রিকেটারদের যে সংগঠন আছে কোয়াব, তার সভাপতি মোহাম্মদ মিঠুন তিনি রীতিমতো আলটিমেটাম দিয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন, যদি বৃহস্পতিবার বেলা 1টার আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তিনি পদত্যাগ না করেন তাহলে পারে সব ধরনের খেলা বন্ধ থাকবে। এটা কিন্তু কোনো ছোটখাটো আলটিমেটাম না। খেলোয়াড়দের যে সংগঠন তার সভাপতি মানে ক্রিকেটারদের মতামত নিয়েই তিনি কিন্তু এরকম একটা আলটিমেটাম দিয়েছেন। এর আগে এম নাজমুল ইসলাম তিনি মূলত তোপের মুখে পড়েছিলেন তামিম ইকবালের সমর্থকদের কাছে এবং তিনি আসলে আলোচনায় আসেন তামিম ইকবালকে ভারতীয় দালাল বলার মধ্য দিয়েই। তামিম ইকবাল তিনিও কথা বলেছিলেন বাংলাদেশ দলের ওই বিশ্বকাপে অংশ নেওয়া না নেওয়া প্রসঙ্গে। মূলত আপনারা সবাই জানেন যে আইপিএল থেকে মুস্তাফিজকে যেভাবে বাদ দেওয়া হয়েছে তারই প্রতিক্রিয়াতে বাংলাদেশের সরকার এবং বিসিবি তারা কিন্তু সিদ্ধান্ত নেয় যে ভারতের মাটিতে তারা বিশ্বকাপের ম্যাচ খেলতে যাবে না। না মানে না। বিসিবি কিন্তু তাদের সিদ্ধান্তে অটল আছে, অনড় আছে। তারা কিন্তু এজন্য একাধিকবার আইসিসিকে মেইল করেছে এবং বলেছে আমরা বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু সেটা ভারতের মাটিতে না। মানে গ্রুপ পর্বে বাংলাদেশ দলের যে 4টা ম্যাচ তার মধ্যে 3টা ম্যাচই হচ্ছে ভারতের কলকাতায়, একটা ম্যাচ হচ্ছে মুম্বাই। বিসিবি থেকে আইসিসিকে অনুরোধ করা হয়েছে, ভারতে বাংলাদেশের খেলোয়াড়রা নিরাপদ না, তাদের নিরাপত্তা ঝুঁকি আছে, এ কারণে ভারত থেকে তাদের ম্যাচের ভেন্যুগুলো সরিয়ে আর এক আয়োজক দেশ শ্রীলঙ্কায় দেওয়া হোক। তো তামিম ইকবাল তিনি মূলত বলেছিলেন আসলে ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করে বিসিবির সিদ্ধান্ত নেওয়া উচিত। তো এইরকম একটা মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিসিবির যে পরিচালক এবং তিনি কিন্তু অর্থ কমিটির চেয়ারম্যানও নাজমুল ইসলাম তিনি তখন তার ফেসবুকে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে মন্তব্য করেছিলেন এবং তার ওই তিনি যে পোস্ট করেছিলেন ওই পোস্টটা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল এবং বাংলাদেশের গণমাধ্যম সহ যারা ক্রিকেট ফলো করেন, যারা ক্রিকেট ফলো করেন না, সবার কাছে কিন্তু ব্যাপারটা চর্চিত ছিল, প্রচুর আলোচনা হয়েছিল এবং ওই দিন থেকে মূলত নাজমুল ইসলাম তিনি বাংলাদেশের মানুষের কাছে আসলে পরিচিতি লাভ করেন। মানে তিনি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক এটা অনেকেই জানতেন না, কিন্তু যখন তিনি তামিম ইকবালকে ভারতীয় দালাল বললেন ঠিক তারপর থেকেই মূলত তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই এম নাজমুল ইসলাম তিনি আজকে আবারও খেলোয়াড়দের নিয়ে তিনি মন্তব্য করেছেন এবং তার মন্তব্যটা আসলে কি ছিল আমি আপনাদেরকে ভিডিওতে আপনাদেরকে আমি শোনাবো, আপনারা শুনলে পরেই বুঝতে পারবেন। ক্রিকেটারদের কোনো ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা আছে কিনা, যদি ক্রিকেটারদের লস হচ্ছে আপনি বলছেন? কেন ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে। এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে, যেহেতু নাজমুল ইসলাম ক্রিকেটারদেরকে ছোট করেছেন, মানে তার মতে খেলোয়াড়রা বিশ্বকাপে খেলতে যাবে, ওখানে গিয়ে তারা যদি কোনো কিছু করতে না পারে, আসলে সে কোনো কিছু বলতে তিনি বুঝিয়েছেন যে বিশ্বকাপ জেতা, এরকম কিছুই আর কি বুঝিয়েছেন। এবং তিনি কথাও বলছেন যে খেলোয়াড়দের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করি আমরা কি তা ফেরত চাই? তারা ধরেন বিশ্বকাপ জিততে পারলো না, তাহলে পরে আমরা কি তাদের কাছ থেকে সেই কোটি কোটি টাকা ফেরত চাইবো? এখন বড় প্রশ্ন হচ্ছে যে আসলে একজন বোর্ডের একজন পরিচালক যিনি অর্থ কমিটির চেয়ারম্যান, মানে আপনি কি আপনার জায়গা থেকে খেলোয়াড়দের নিয়ে এরকম মন্তব্য আসলে করতে পারেন? আপনি কি খেলোয়াড়দেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন? এটাই কিন্তু বড় একটা প্রশ্ন। তো যখন তিনি এরকম মন্তব্য করলেন তারপরেই আসলে কোয়াব ক্রিকেটারদের সংগঠন তারা একটা জুম মিটিং করলো এবং তারা সিদ্ধান্ত নিল যে এম নাজমুল ইসলামের এইরকম মন্তব্যের প্রতিবাদে তিনি খেলোয়াড়দের নিয়ে যে মন্তব্যটা করেছেন এটাকে কিন্তু কেউই ভালোভাবে নেননি যারা ক্রিকেটার আছেন। এবং তাদের সিদ্ধান্তটাই হচ্ছে যে বৃহস্পতিবার 1টার আগে বিপিএল এ খেলা শুরু হবে ঢাকা পর্বে, তার আগেই মূলত তাকে পদত্যাগ করতে হবে। যদি তিনি পদত্যাগ না করেন তাহলে খেলোয়াড়রা সব ধরনের খেলা
বন্ধ রাখবে। এখন দেখার বিষয়, যদিও একটু বলে রাখি যে ওই নাজমুল ইসলামের মন্তব্যের পরপরই বিসিবি কিন্তু দুঃখ প্রকাশ করেছে এবং তারা কিন্তু বলেছে যে এটা আসলে বোর্ডের আনুষ্ঠানিক কোনো বক্তব্য না, এটা নাজমুল ইসলামের একক একটা বক্তব্য, এবং বিসিবি কিন্তু এর জন্য দুঃখ প্রকাশ করেছে। কিন্তু কোয়াবের পরে জুম মিটিং করেছে এবং তারপর তারা কিন্তু আলটিমেটামটা দিয়েছে। তো এখন দেখার বিষয় যে তামিম ইকবালকে নিয়ে মন্তব্য করার কারণে এম নাজমুল ইসলাম অনেকের কাছে যেমন নায়ক হয়েছেন, অনেকের কাছে কিন্তু খলনায়ক হয়েছেন। এখন আজকে তিনি আবার খেলোয়াড়দের কথা বললেন যে তাদের পেছনে যে আমরা ওই কোটি কোটি টাকা খরচ করি, যদি তারা ভালো কিছু করতে না পারে আমরা কি সে টাকা ফেরত পাবো, এরকম একটা মন্তব্য করার কারণে তাকে যে আলটিমেটামটা দিল কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন, তারই প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কি সিদ্ধান্ত নেয়। এখন একটার কথা বলা হয়েছে, যদি এর মধ্যে এম নাজমুল ইসলাম পদত্যাগ না করেন তাহলে পরে কালকে থেকে ঢাকা পর্বে বিপিএল এ খেলা শুরু হবে, বৃহস্পতিবার থেকে। প্রথম ম্যাচ হচ্ছে চট্টগ্রাম এবং নোয়াখালীর। তাহলে কি আমরা এরকমটা ধরে নেব যে এম নাজমুল ইসলাম যদি তিনি পদত্যাগ না করেন তাহলে কি বিপিএল এর খেলাটা মাঠে গড়াবে না? এই উত্তরটার জন্য এখন আমাদের অপেক্ষা করতে হবে।